হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা ডিম বোনা রেসিপি নিয়ে। আজকে রান্না করে দেখাবো কোয়েল পাখির ডিম বোনা। এই ডিম বোনাটা এতটাই মজা হয় যে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। চলেন দেখে নেই কীভাবে রান্না করছি। আমি প্রথমে ডিমগুলোকে হলুদ লবণ মরিচ মেখে ভেজে নিচ্ছি, হালকা করে ভেজে নিব। এই তো ডিমগুলো আমি ভেজে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেল দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। এখন ভালোভাবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। অনেকে কিন্তু কোয়েল পাখির ডিমটা পছন্দ করে না। এভাবে রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে। একবার এভাবে রান্না করে দেখবেন। এই তো পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, আরও একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি। এখন দিয়ে দিব মশলাগুলো। এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ নিয়েছি। এখন সব কিছু আমি একসাথে দিয়ে দিয়েছি। মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা আমি একসাথে দিয়ে দিব। এই তো পানিটা দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ রান্না করে নিব। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমি ঝোলটা আর একটু কমিয়ে নিব। দেখতে খুবই লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। আশা করছি আমার আজকের কোয়েল পাখির ডিম বোনা রেসিপিটা ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো রান্নাটা আমার হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।